যদি আপনি আপনার বেস্ট ভার্সনটাকে সবার সামনে প্রস্তুত করতে পারেন, তাহলে আপনি সব দিক থেকে সফল হতে পারবেন। আপনি যা চাইবেন সব কিছু পাবেন। যারা আপনার কম্পিটিটর আছে তাদের থেকে আপনি সবসময় এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। তার জন্য আপনার বেস্ট ভার্সনটাকে সবার সামনে প্রস্তুত করতে হবে। এই নোকিয়া ফোনটিকে দেখুন। এই নোকিয়া ফোন কোম্পানি একসময় সারা মার্কেটে রাজত্ব করেছে, কিন্তু আজকে এই নোকিয়া ফোনটাকে কেউই চেনে না। আজকে নোকিয়া ফোনের মার্কেটিং একেবারে নেই বললেই চলে। মার্কেট থেকে সম্পূর্ণ অবিলুপ্ত হয়ে গেছে। আর এর একটাই কারণ, এরা নিজেদের বেস্ট ভার্সনটাকে সবার সামনে প্রস্তুত করতে পারেনি। তাই যদি আপনি আপনার বেস্ট ভার্সনটাকে সবার সামনে প্রস্তুত না করতে পারেন, তাহলে সবাই আপনাকে রিজেক্ট করবে। আপনি যেখানেই যাবেন সেখান থেকে শুধু পাবেন ব্যর্থতা। আর যদি আপনি নিজের বেস্ট ভার্সনটাকে সবার সামনে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনি শুধু পাবেন সফলতা। সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং আপনার প্রতিদ্বন্দ্বীরা, আপনার কম্পিটিটররা আপনার থেকে অনেক পিছিয়ে থাকবে। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কিভাবে আপনি আপনার বেস্ট ভার্সনটাকে সবার সামনে প্রেজেন্ট করবেন। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিজেকে আপডেট করার জন্য আপনাকে সর্বপ্রথম কিছু বিষয় মনে রাখতে হবে। আর সেই বিষয়গুলো কি আজকে আপনাদের সাথে সেটাই আলোচনা করব। নাম্বার 1, সবার প্রথমে নিজের অতীতটাকে আপনাকে মুছে ফেলতে হবে। আপনার অতীতে যাই থাক না কেন, অতীতে আপনি যাই ভুল করেন না কেন, সেইগুলো নিয়ে বর্তমানে আফসোস করতে থাকলে চলবে না। অতীতে আপনি যা করেছেন, যা ভুল করেছেন, সেগুলো সব কিছুই আপনাকে ভুলে যেতে হবে। কালকে যেটা ছিল হয়তো আজকে আপনার কাছে সেটা নেই, কিন্তু সেটা নিয়ে ব্যর্থ সময় নষ্ট করলে হবে না। তাই আপনাকে অতীতটাকে ভুলে গিয়ে আজকে থেকে নতুন করে আবার শুরু করার মেন্টাল প্রিপারেশন নিতে হবে। আর তাহলেই আপনি নিজেকে আবার আপডেট করতে পারবেন, নিজের বেস্টটাকে সবার সামনে প্রস্তুত করতে পারবেন। নাম্বার 2, নিজের মাইন্ডসেটটাকে বদল করতে হবে। যদি আপনি সব কিছু বদল করে ফেলেন কিন্তু নিজের মাইন্ডসেটটাকে এখনও না বদলাতে পারেন, তাহলে কিন্তু আপনার কিছুই বদল হবে না। আপনি কিন্তু লাখ টাকার বাড়িতে থেকেও ফকিরের মতো আপনার দিন কাটাতে হবে। তাই নিজের মাইন্ডসেটটাকে সবার প্রথমে বদল করতে হবে। নিজের মাইন্ডসেট যদি আপনি চেঞ্জ না করতে পারেন, তাহলে কিন্তু কখনোই নিজের বেস্টটাকে আপনি লোকের সামনে প্রস্তুত করতে পারবেন না। তাই সবার প্রথমে আপনাকে মাইন্ডসেট করতে হবে যে হ্যাঁ, আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে আপনার বেস্টটাকে সবাইকে দেখাতে হবে। আর এই মাইন্ডসেটটা চেঞ্জ করার পরেই আপনি নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করতে পারবেন এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নাম্বার 3, নিজের ভুলগুলোকে সংশোধন করা। যদি আপনি একই ভুল বারবার করে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার ভুল থাকবে না, সেটা আপনার দোষে পরিণত হবে। তাই যদি আপনি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে থাকেন, তাহলে সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে নিন। আপনি একটা খাতাতে বা একটা নোটবুকে নোট করুন যে আপনার মধ্যে কি কি ভুল আছে, আপনার মধ্যে কি কি দোষ আছে, বিগত দিনগুলোতে কি কি ভুল আপনি করেছেন, সেই সব কিছুকে একটা খাতায় নোট করুন। মনে করুন আপনি সকালে দেরিতে ঘুম থেকে ওঠেন, মনে করুন আপনি পড়াশোনাতে একদমই সময় দেন না, মনে করুন আপনি বন্ধুদের সাথে বেশি আড্ডা দিয়ে ফেলেন, আবার ধরুন আপনি কাজে একদম মনোযোগ দিতে পারেন না, আবার ধরুন আপনি একটা কাজে বারবার চেষ্টাই করেন না। আর এই সমস্ত ভুলগুলোকে নিজে একটা খাতায় নোট করুন এবং যে ভুলগুলোর জন্য আপনি এখনও পিছিয়ে আছেন, সেই ভুলগুলোকে সবার প্রথমে সংশোধন করুন। আর যদি আপনি এই ভুলগুলোকে না সংশোধন করে সামনে এগিয়ে যেতে থাকেন, তাহলে কিন্তু সেই ভুলগুলো আবারও আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সবার প্রথমে সেই ভুলগুলোকে ত্যাগ করতে হবে এবং তারপর নিজেকে ধীরে ধীরে আপডেট করতে হবে। নাম্বার 4, সৎ সঙ্গ দেওয়া। যদি আপনি ভালো সঙ্গে থাকেন, তাহলে কিন্তু আপনার মধ্যে ভালো পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনি কুসঙ্গে থাকেন, তাহলে কিন্তু আপনার মধ্যে ধীরে ধীরে খারাপ অভ্যাসগুলো তৈরি হবে। তাই যখনই আপনি উপরে 3টে বিষয় মেনে চলবেন, আপনার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে। আর সেই সময় আপনার উচিত ভালো মানুষের সঙ্গে আসার। যদি আপনি একটা ভালো সার্কেলে থাকতে পারেন, আপনি যাদের সাথে থাকছেন তারাও যদি সবাই পজিটিভ হয়, তাহলে কিন্তু আপনি দুদিক থেকে সুবিধা পাবেন। নাম্বার 1, আপনি নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করার সুযোগ পাবেন। আর নাম্বার 2, আপনি ভালো মানুষদের সাথে কম্পিটিশন করার সুযোগ পাবেন। তার থেকেও আপনাকে ভালো হতে হবে, তার থেকেও আপনাকে এক ধাপ এগিয়ে যেতে হবে। এই মনোভাবটা আপনার মধ্যে তৈরি হবে। আর যখনই আপনি ভালো সঙ্গে থাকবেন, ধীরে ধীরে আপনার মধ্যেও ভালো পরিবর্তন হতে শুরু করবে এবং একটা সময় আপনি নিজেকে লেভেল আপ করতে পারবেন। নাম্বার 5, নিজেকে নিজের সাথে তুলনা করা। যদি আপনি অন্যের সাথে নিজেকে তুলনা করেন, তাহলে কিন্তু আপনি ক্রমাগত পিছিয়ে যাবেন। তাই আপনার নিজেকে নিজের সাথে তুলনা করতে হবে যে আপনি বিগত দিনে যা করেছেন, আপনাকে আজকে তার থেকে ভালো কিছু করতে হবে। মনে করুন কালকে আপনি 1000 মিটার দৌড়েছিলেন, আজকে আপনাকে আরও 100 মিটার বাড়াতে হবে। মনে করুন কালকে আপনি 4 ঘন্টা বই পড়েছিলেন, আজকে আপনাকে 15 মিনিট হলেও বেশি বই পড়তে হবে।
এইভাবে যদি প্রতিদিন আপনি রাতে শুয়ে গতদিন যেটা করেছিলেন তার থেকেও আজ কিছু ভালো করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি ক্রমেই নিজেকে আপডেট করতে পারবেন। আর একটা সময় গিয়ে সবাই আপনাকে দেখে অবাক হবে যে আপনি সেই মানুষটাই কি যাকে সে আগে চিনতো। আর এভাবে আপনি নিজেকে আপডেট করতে থাকুন, দেখবেন একটা সময় গিয়ে আপনি নিজেকেই নিজে চিনতে পারবেন না। নাম্বার 6, এই রুলটা খুবই কার্যকারী। এই রুলটির নাম হলো 21/90 রুল। যদি এই রুলটাকে আপনি 21 দিন ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন এবং সেই পরিবর্তনের হাত থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। এই 21/90 রুল হলো, যদি যে কোনো অভ্যাস আপনি নিজের মধ্যে গড়ে তুলতে চান, তাহলে সেটা সর্বপ্রথম টানা 21 দিন প্র্যাকটিস করুন। এবং যদি আপনি সেই 21 দিন টানা সেই জিনিসটা প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি সেই জিনিসটাকে আবারও 90 দিন অর্থাৎ 90 দিন পর্যন্ত ধরে রাখুন। আর যদি এটা আপনি করতে পারেন, তাহলে সেই অভ্যাসটা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি 21 দিন টানা সেই কাজটা করতে গিয়ে কোনো একদিন মাঝে গ্যাপ তৈরি হয়, তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবার প্রথম থেকে 21 দিন সেটা করতে হবে। আর 21 দিন করার পর যদি আপনি সেটা 90 দিন পর্যন্ত করতে পারেন, তাহলে সেই অভ্যাসটা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। এই রুলটাকে একবার ফলো করে দেখুন, আপনি যা চাইবেন সব কিছু করতে পারবেন। আপনি নিজের মধ্যে যে কোনো ভালো অভ্যাস তৈরি করতে এই 21/90 রুলটাকে আপনি চেষ্টা করে দেখতে পারেন। নাম্বার 7, নীরব থাকো এবং লক্ষ্যে স্থির থাকো। যারা মুখে বড় বড় কথা বলে, তারা কিন্তু সবসময় নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে না। অনেকে মুখে বলে আমি এটা করব সেটা করব, কিন্তু কাজে করতে পারে না। তাই যদি আপনি নীরব থাকেন, নীরব থাকা মানে এটা নয় যে আপনি কারোর সাথে কথা বলবেন না। নীরব থাকা মানে এটা যে মুখে আপনি এটা করবেন সেটা করবেন না বলে সবসময় চুপচাপ নিজের লক্ষ্যে স্থির থেকে নিজেকে ডেভেলপ করতে থাকুন। এবং নিজে যে লক্ষ্যটাকে স্থির করবেন, যতক্ষণ পর্যন্ত সেই লক্ষ্যটা ফুলফিল না হয়, কারোর সাথে সেটা নিয়ে আলোচনা করতে যাবেন না। নিজের লক্ষ্যে নিজে স্থির থাকুন এবং নীরবে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করুন। তাহলে আপনাকে আপনার সফলতার থেকে কেউ দূরে রাখতে পারবে না। বর্তমানে যে কম্পিটিশন তৈরি হয়েছে, তাতে যদি আপনি সবার থেকে এক ধাপ এগিয়ে না থাকেন, তাহলে কিন্তু আপনাকে সবাই রিজেক্ট করে দেবে, আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। তাই যদি সবার থেকে একটু হলেও এগিয়ে থাকতে হয়, তাহলে আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে লেভেল আপ করতে হবে। আর তার জন্য এই 7টা পয়েন্ট আপনাকে মেনে চলতে হবে। অনেকেই জানে না যে কিভাবে নিজেকে পরিবর্তন করবে। নিজেকে পরিবর্তন করা হয়তো অতটাও সোজা নয়, কিন্তু অসম্ভব নয়। অনেকেই জানে না যে কিভাবে এটা শুরু করবে এবং কোন স্টেপগুলো তাকে ফলো করতে হবে। কিন্তু যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনি এখন শিখে গেছেন যে নিজেকে আপনি কিভাবে লেভেল আপ করবেন। আর যদি এই 7টা বিষয় আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার সফলতা থেকে, আপনাকে বুস্ট করা থেকে কেউ আটকাতে পারবে না। আর যদি আপনি আপনার বেস্ট ভার্সনটাকে নিজেই আপডেট করতে পারেন এবং সবার সামনে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনি সবার থেকে এক ধাপ হলেও এগিয়ে থাকবেন আর আপনার সফলতা কেউ কেড়ে নিতে পারবে না। তাই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং 21/90 রুলটা আপনি ফলো করতে পারলেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।